আমি এটাকে দেখি লবিং বা প্রেশার গ্রুপ হিসেবে। কারণ আমরা তো আসলে এটা করতে হবে এই হবের মধ্যে আমরা নাই। আমরা কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করে এটা বলতে পারি যে এটা আমাদের দরকার, প্রয়োজন। তো আমি কয়েকটা পয়েন্ট নোট করেছিলাম, যেটা মামুন রেজা খান প্রথমে বলেছিল যে এই যে এমপ্লয়মেন্ট জেনারেশন, এই যে যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে এখন সেলফ এমপ্লয়মেন্ট বলে যে কথাটা, এটা ফ্রিল্যান্সিং, এখন কম্পিউটারের যুগ, এবং এটার একটা বিশাল সজাগ এক সময়ে প্রায় 10টা কম্পিউটার কিনে কালামপুর অফিসে এটা চালু করেছিল। তো যে কারণে ওকে এটা হয়নি, ইন্টারেস্টের অভাবে হোক আর যাই হোক। কিন্তু বর্তমানে এখন আমি যেটা দেখি যে অনলাইন কমার্স হচ্ছে, আমরা ঘরে বসে অর্ডার দিচ্ছি, তো এটার সম্ভাবনা প্রচুর। তো এটার ব্যাপারে আমরা কি করতে পারি, এটা একটু অ্যাক্টিভলি চিন্তা করা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার পুলিং অফ রিসোর্সেস। এত সম্পদ আছে সরকারে এবং বেসরকারি বিভিন্ন ডোনার সংস্থা আছে, উপজেলার জন্য অনেক ফান্ড আছে যেগুলি আমরা জানি না বিধায় চলে যাচ্ছে অন্যত্র জায়গায়। তো এই রিসোর্সগুলি আমরা পুল করতে পারি এবং ধামরাইতে যারা ওপিনিয়ন লিডার, ইনফ্লুয়েন্সার আছে, তারপরে বিভিন্ন শক্তিশালী জায়গায় অবস্থান করছেন চাকরি হিসেবে, এদেরকে যদি আমরা কোনোভাবে সম্পৃক্ত করতে পারি, তাদেরকে দিয়ে কিন্তু একটা প্রেশার গ্রুপ তৈরি করা যায়। যেমন আমাদের ওই ধামরাইতে থানা স্ট্যান্ডের ওখানে যে আমরা বলছি যে চন্দ্রাই যেতে হলে, এটা আমাদের সে পক্ষে সম্ভব না। সড়ক ভবনে বা সড়ক অধিদপ্তরে যারা আছে শক্তিশালী, ধামরাইয়ের মধ্যে যদি কেউ থাকে তাকে দিয়ে আমরা, এবং আমাদের সম্মিলিত শক্তিতে বিদ্যুৎ আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই যেন কন্টিনিউয়াস থাকে, এটাও আমাদের হাতের বাইরে। কিন্তু আমাদের যদি লোক, ধামরাইয়ের লোক বিশেষ করে জায়গা মতো থাকে, তাহলে আমরা কিন্তু আরো বেশি অ্যাডেড প্রেশার দিতে পারি। আচ্ছা, আরেকটা কথা, গত ইসের সময় আমাদের ভাইস চেয়ারম্যান ছিল সিরাজ, তার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল। সেই গ্রুপে সামহাদার আমি একজন সদস্য ছিলাম। তো দেখতাম যে ধামরাইয়ের প্রায় গণ্যমান্য অনেকেই ওই গ্রুপের মেম্বার ছিল, যাদের এখনো ভয়েস আছে, হাত লম্বা, ঠিক আছে, অমুককে ধরতে হলে তার মাধ্যমে গেলে সুবিধা হয়। তা আমার মতে এই ফোরামের একটা যদি এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে এবং আমরা যদি এরকম শক্তিশালী ক্ষমতাধর লোকদেরকে সম্পৃক্ত করতে পারি, তাহলে আমাদের এই লবিং এফার্টটা, মানে কাজটা অনেক সহজ হতে পারে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে বংশী নদী সম্পর্কে অনেক দিন আগে, আজ থেকে 12 কি 14 বছর আগে, মামুনুর রশিদ আমাদের ফটোগ্রাফারদের নিয়ে, মাহমুদুর রশিদ, সরি, সিনাইল হয়ে গেছি, 74 ইয়ার্স ওল্ড, আমি মনে হয় সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের মধ্যে একজন, আমাদের সম্পদ। আচ্ছা, তো ও একটা ফটোগ্রাফারদের নিয়ে বংশী নদী সুরক্ষা আন্দোলন, আমার মনে আছে, লাল টি শার্ট পরে আমরা প্রায় 25-30 জন ফটোগ্রাফার নৌকা ভ্রমণ করেছিলাম। ফটোওয়াক, রাইট, মামুন রেজা ছিল, সে আমার মনে আছে। তো আরেকটা হবে সামনে। তো পলাশের একটা পোস্ট ফেসবুকে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, এটার ভিউ দেখেছেন আপনারা হাজার হাজার। এইটার যে ইম্প্যাক্ট, আমি হাজারবার লেকচার দিই, কিন্তু একটা ছবি, আমার বাড়ি শৈলাম, আমি আইনগঞ্জ দিয়ে যেতে হয়, তো দেখি যে ওখানে চালের কলের ওই ছাই ওই ভ্যানে দিয়ে দিয়ে নদীর পাড়ে ফেলছে। কিছুদিন পরে দেখলাম যে ওইটার উপরে একটা একতলা ওই 5 ইঞ্চি দেয়াল দিয়ে মানে দখল হয়ে গেছে। তো একটা ছবি আমি দিয়েছিলাম, ওটা পেপারে ছাপা হয়েছিল। এখন কথার কথা, নদী আর বেদখল হচ্ছে ঠিক, সজাগ থেকে আমার মনে হয় বেশ আরো অনেক আগে একদল মোটরসাইকেল এই বংশী নদীর উৎস মুখটা কোথায় এটা খোঁজার জন্য বের হয়েছিল। সেখানে দেখলো যে যমুনার থেকে যে এটা